গোটা আইএফএ শিল্ডে মৌনব্রত নিয়েছিলেন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সদস্যরা। মলিনা কোনো কথা বলেননি, বাস্তব কোনো কথা বলেননি। তবে আগামীকাল মোহনবাগান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মিডিয়ার সাথে কথা বলা হবে। আইএফএ আয়োজিত সেই সাংবাদিক সম্মেলনে সম্ভবত আসছেন মলিনা মৌনব্রত ভাঙছেন। পাশাপাশি ইস্ট বেঙ্গলের অস্কার ব্রুজোকে দেখা যাবে কথা বলতে। হিরোসি আন্তর্জাতিক ছাড়পত্র এসে গেছে। শিল্ডের নিয়ম অনুযায়ী যে কোনো সময় রেজিস্ট্রেশন ওপেন আছে, অন্তত 24 ঘন্টা আগে। তাই হিরোসিকে ইচ্ছা করলে নামাতে পারেন কোচ। তিনি অবশ্য 5 মাস প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলের মধ্যে নেই। কলকাতায় আসার আগে 1 মাস প্র্যাকটিস করেছেন, কলকাতায় করেছেন 7 দিন। একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে হিরোসি। এবং আরও একটা কথা, টিকিট বন্টন এই মুহূর্তে খুব একটা গুছিয়ে আইএফএ করছে এমন কিছু মনে হচ্ছে না। মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে কিন্তু টিকিট বন্টন হয়নি আজকে। সদস্যরা এসে ফিরে গেছেন। যেটা দেখার ব্যাপার আগামীকাল দুপুরবেলায় তারা টিকিট পান কিনা। আইএফএ শিল্ডে কি সরাসরি টাই ব্রেকার ডুরান্ডের মতো, নাকি নির্ধারিত 30 মিনিট আছে অতিরিক্ত সময় হিসেবে? হ্যাঁ, এক্সট্রা টাইম আছে। শিল্ডের দায়িত্বপ্রাপ্ত ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য, যিনি সিআরের সভাপতি, তিনি জানিয়েছেন নির্ধারিত 90 মিনিটে ম্যাচের ফয়সালা না হলে এক্সট্রা টাইম হবে। 30+ মিনিটের 15 মিনিটের খেলা যেরকম হয় আর কি আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং তারপর টাই ব্রেকার।